নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি তেল পিঠে। যা যা লাগবে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, আর নিয়েছি সুজি, নারকেল কোড়া, গুঁড়ো চিনি আর লিকুইড দুধ। আর এখানে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি মুড়িটাকে ড্রাই রোস্ট করে একটু হালকা করে আমলদিস্তায় ক্রাশ করে নিয়েছি। আর এখানে কাজু আর আমন্ড কুচি, গোলাপ জল আর লাগছে স্বাদ মতো নুন। আমি এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1.5 কাপ মতন। আমি এখানে গোবিন্দভোগ চালের চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা সিদ্ধ চাল বা নর্মাল মার্কেট থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহারও করতে পারেন। আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে নর্মাল বাড়িতে চা খাওয়ার কাপ বা এমনি বাটির নিয়েও মাপ নিতে পারেন, কিন্তু মাপের পরিমাণটা যেন সঠিক হয়। দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সাথে হাফ কাপ সুজি। আমি সমস্ত কিছুর মাপ কিন্তু একটা কাপ দিয়ে মেপেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আর দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। আমি নর্মাল চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা গুঁড়ো না করতে চাইলে এমনিও দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা আমন্ডিস্তাতে মৌরিগুলো, আর কাজু আর আমন্ড কুচিটাও দিয়ে দিচ্ছি একসাথে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল। এটা যখন আপনি তেল পোয়াগুলো ভাজবেন তখন কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে আমি দুধ দিয়ে দিচ্ছি। এটা নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আমি দুধটাকে প্রথমে বয়েল করে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটাই কিন্তু ব্যবহার করছি, গরম দুধ বা ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু ব্যবহার করছি না। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আরো 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমার টোটাল 3 কাপ দুধ লাগবে। আমি 1 কাপ 1 কাপ করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরো 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। যদি আপনাদের আরো প্রয়োজন হয় তাহলে আপনারা আরো হাফ কাপ মতন দুধ ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারটার থিকনেসটা এরকম থাকবে। এবার এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। 1 ঘন্টা পর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে উঠেছে। আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ জল নিয়েছি, হাফ কাপ জল পুরো দিচ্ছি না। আপনারা জলের বদলে দুধের ব্যবহারও করতে পারেন। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এখানে বেকিং সোডা দেবেন তাহলে হাফ চা চামচ একটু বেকিং সোডা দিতে পারেন। আমি বেকিং সোডার ব্যবহার করছি না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে কিছুটা তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে।
এক হাতা ব্যাটার নিয়ে আমি ঠিক মাঝখানটাতে দিয়ে দিচ্ছি। দিয়ে 1 সেকেন্ডের জন্য একদম নাড়াচাড়া করব না। আমি অল্প অল্প করে একটু তেল পোয়াগুলোর উপরে দিয়ে দিচ্ছি, গরম তেলগুলো। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে তেলটা উপরের দিকে দিয়ে দিলে কোনো সোডা ছাড়াই কিন্তু ফুলে উঠবে তেল পোয়াগুলো। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। দুপাশ থেকে অল্প অল্প করে গরম তেলটা উপর দিকে দিয়ে দিচ্ছি। এখন নিজে নিজে তেলের উপরে ভেসে উঠেছে। এবার পাল্টে দিচ্ছি। এবার হালকা লাল করে ভেজে নিয়েছি। আমি আপনাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি একই পদ্ধতিতে সবকটা তেল পোয়া ভেজে নেব। এবার তুলে আমি একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। কোনরকম কোনো সোডা ছাড়াই কিন্তু তেল পোয়াগুলো ফুলে রেডি হয়ে গেছে আমার। আমার এই আজকের রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বাড়িতে তৈরি করলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।